আজকে আমাদের টপিক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড আইএনএ। প্রথম প্রশ্ন দেখব কি আছে, আজাদ হিন্দ ফৌজের নেতা কে ছিলেন? এর উত্তর হবে খ সুভাষচন্দ্র বসু। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তর হবে গ সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু কোথায় ভারত সরকার অর্থাৎ আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন? 3 নম্বর প্রশ্নের উত্তর হবে খ সিঙ্গাপুর। 4 নম্বর প্রশ্ন দেখো কি আছে, সুভাষচন্দ্র বসু কত সালে তার এলগিন রোডের বাড়ি থেকে পালিয়েছিলেন? এটার উত্তর হবে অপশন গ 1941 সালে। 5 নম্বর প্রশ্ন, জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছিলেন? জয় হিন্দ স্লোগানটি দিয়েছিলেন এসি বসু অর্থাৎ সুভাষচন্দ্র বসু। 6 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব কে নেতাজির হাতে তুলে দিয়েছিলেন? অপশন ক এর সঠিক উত্তর রাসবিহারী বসু। আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত হয়েছিল? 7 নম্বরের উত্তর হবে ডি 1 সেপ্টেম্বর 1942। ঘয়ের নম্বর। 8 নম্বর, আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুর। অপশন গ সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বারের মতন কোন অধিবেশনে নির্বাচিত হয়েছেন? এর উত্তর হবে 9 নম্বরের উত্তর হবে ত্রিপুরী অধিবেশনে তিনি সভাপতি নির্বাচিত হন। 10 নম্বর, সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের সদস্য কে ছিলেন না? সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য কে ছিলেন না? পি কে সাগওয়াল, শাহনওয়াজ খান, ক্যাপ্টেন মোহন সিং, জি এস ধিল্লো। এর উত্তর কি হবে? 10 নম্বরের উত্তর হয়ে যাবে ক্যাপ্টেন মোহন সিং। 11 নম্বর, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা কমান্ডার কে ছিলেন? এর উত্তর হবে খ ক্যাপ্টেন মোহন সিং। ইনি ছিলেন প্রতিষ্ঠাতা কমান্ডার। 12 নম্বর, ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করে কংগ্রেসের সভাপতি হন? এর উত্তর হবে ক পট্টভি সীতারামাইয়া। 13 নম্বরের প্রশ্নের কি আছে, 1944 সালে আজাদ হিন্দ সরকারের অধীনে মুক্ত হওয়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন নাম কি রাখা হয়েছিল? এর উত্তর হয়ে যাবে অপশন খ শহীদ ও স্বরাজ দ্বীপ। 14 নম্বর, সুভাষচন্দ্র বসুর জার্মানির উদ্দেশ্যে মহানিষ্ক্রমণ বা গ্রেট এস্কেপ দুটোই পড়ে, সবসময় দুটো দেওয়া হয় না কোশ্চেনে, ঠিক আছে? তো আমরা মনে রাখবো মহানিষ্ক্রমণ ও গ্রেট এস্কেপ কোন বছর ঘটেছিল? এর উত্তর হবে গ 1941। 15 নম্বর, কবে এবং কার অধীনে আজাদ হিন্দ ফৌজ আইএনএ আনুষ্ঠানিকভাবে সংগঠিত হয়েছিল? 15 নম্বরের উত্তর হবে অপশন এ রাসবিহারী বসু 1942 সালে এটি আনুষ্ঠানিকভাবে সংগঠিত হয়েছিল। 16 নম্বর, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 16 নম্বরের উত্তর হয়ে যাবে অপশন বি রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা করেছিলেন। 17 নম্বর, সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম কি ছিল? সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম ছিল ফরওয়ার্ড ব্লক। 18, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে স্থাপন করেছিলেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ স্থাপন করেছিলেন রাসবিহারী বসু। 19 নম্বর, দিল্লির লালকেল্লা বিখ্যাত আইএনএর বিচার কত সালে শুরু হয়েছিল? আইএনএর বিচার শুরু হয়েছিল অপশন এ 1945, আর আমরা জানি 1946 সালে অপশন খয়ে কি হয়েছিল? নৌবিদ্রোহ হয়েছিল। 47 সালে ভারতের দেশ স্বাধীন হয়, আর 1948 সাল, এই সালটি বিখ্যাত, গান্ধীজির হত্যা হয়েছিল। 20 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের অস্থায়ী সরকার আজাদ হিন্দ কোথায় গঠিত হয়েছিল? 20 নম্বরের উত্তর হয়ে যাবে ক সিঙ্গাপুর। 21 নম্বর, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগের সাথে নিচের কে যুক্ত ছিলেন? ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগের সাথে অপশন নম্বর ঘ রাসবিহারী বসু যুক্ত ছিলেন। 22 নম্বর, নেতাজি আইএনএ পতাকার প্রতীক কোন পশুর ছবি ছিল? কোন পশুর ছবি ছিল? উত্তর গ বাঘের ছবি ছিল। আজকে এতদূর, নেক্সট ক্লাসে আলোচনা হবে।